নমস্কার। আজ চলে এসেছি মা ভবতারিণী সেবা ট্রাস্টের একটা প্রতিষ্ঠানে। তো সেখানে পারিপার্শ্বিক পরিবেশ আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানকার ঠিকানাটা আপনারা দেখে নিন। এটা একটি স্বেচ্ছাসেবামূলক কাজ এবং এখান থেকে বহু মানুষ উপকৃত হয়েছেন। তো এর চারিপাশের পারিপার্শ্বিক পরিবেশ আমি আপনাদের দেখাচ্ছি। নমস্কার, আমি তৃপ্তি, আপনাদের সেবায় নিয়োজিত। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের এই প্রতিষ্ঠানের সমস্ত দিকটা আমি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তো দেখুন। বৃষ্টি হচ্ছে, ভালো হয়ে যায় না জানো। এখানে সীতাপুরে ওই মাথাটা থেকে বৃষ্টি নেই না, রাস্তা জানো, রাস্তা এখান থেকে এটা শুকনো, এখান থেকে বৃষ্টি। আমাদের এখানে বৃষ্টি হয় না। তো বৃষ্টির কথাই বলে আশেপাশে মোটামুটি বৃষ্টি হয়। তো আমাদের এখানটায় অতটা বৃষ্টি নেই, জানি না কেন। ভবতারিণীর প্রচেষ্টা এটা মা ভবতারিণী বিশ্বযোগ্য স্থল। তো এখানে মেয়েদের কিছু প্রশিক্ষণমূলক কাজ শেখানো হয়। দেখতেই পাচ্ছেন মেশিন পত্র রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যজ্ঞস্থল ভিতরে আছে। আর এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন চাপা দেওয়া, এই জায়গায় মায়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী 27শে নিয়ে এখানে একটা বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো বালক বালিকা ভোজন করানো হবে। বাইরে থেকে লোক এসে ওনারা পরিবেশন করাবেন। তো সেই উপলক্ষে বাচ্চাদেরকে এখানে ডাকা হয়েছে এবং সঙ্গে গার্জেনও থাকে। এই যে আমাদের মা ভবতারিণী এখন রয়েছে মন্দির। এই যে যজ্ঞস্থল, এখানে এই পুকুর আছে। এই পুকুরে হাত পা ধুয়ে আমাদেরকে এই মন্দিরে প্রবেশ করতে হয়। তো মন্দিরে 4-5টা অপরূপ কারুকার্য আছে। তো আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো রাস্তার সামান্য অংশ আমি আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ 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 শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আরও একটু যদি দেখাতে পারি এখানকার রাস্তাঘাট। এখন কাজে আছে, পরবর্তী সময়ে এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে। তো আপনারা এই 27শে মেয়ের অনুষ্ঠানে আপনারা যদি কেউ আসতে পারেন তো এই ট্রাস্টে। হ্যাঁ, আমি মাছ ধরে এনেছি, আমাদের ও আর মাছ ধরে দিচ্ছে, মাছ ভাজার ভাত নয় করে দেবো। আবার কিরম লাগছে বলে খেয়ে যাবে, মাছ ভাজা ভাত কেনা একটা আবার একটু বলি করে। আজকে যে ভবতারিণী ট্রাস্টের কথা আপনাদের কাছে তুলে ধরলাম, তো এটি শিখরপুর রাজারহাট অঞ্চলের মধ্যে অবস্থিত এবং বৈদিক ভিলেজ থেকে মাত্র 5 মিনিট এবং সাঁকুজি থেকে 15 মিনিটের দূরত্বে অবস্থিত। তো এই ট্রাস্টে সবসময় সেবামূলক কাজ করা হয়। পিছিয়ে পড়া মাদের এই ট্রাস্টের আওতায় আনা হয়। তো মূলত এই ট্রাস্টের অধীনে দুটো পরিষেবা এরা দিয়ে থাকেন। একটা হলো চাইল্ড এডুকেশন আর একটা মহিলাদের স্বনির্ভরকরণ। তো স্বনির্ভর মারা পিছিয়ে পড়া মাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে এগিয়ে চলার পথ সুগম করা হয়। তো এছাড়াও এই ট্রাস্টের বিভিন্ন রকম পড়াশোনা বলুন,
আঁকা বলুন, স্পোকেন বলুন, প্রতিযোগিতামূলক বিভিন্ন কাজে বলুন, এরা সুন্দর কাজ করে থাকেন। তো এইটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। তো পরবর্তী ভিডিও যখন আমি আবার এই বিষয়ে দেব, তখন এখানে কর্ণধারের সঙ্গে কথা বলে আমি আপনাদের কাছে এই ভিডিওর পরবর্তী পর্ব তুলে ধরব। তো আজকে এইটুকুই। সবাইকে সান্ধ্য অধিবেশনের সান্ধ্যকালীন গুড ইভিনিং জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।